দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর রূপ আর সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপী হয়ে খুব শীঘ্রই দেশে ফিরছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনাদের কি কখনো মনে হয় যে বিশ্ব আন্তর্জাতিক মিডিয়া, এত শক্তিশালী মিডিয়াতে, 3টি মিডিয়াতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ, এবং রয়টার্সের দেখেছেন তারা যে নিউজটি প্রকাশ করেছে যেখানে বঙ্গবন্ধুর কন্যা যে সশস্ত্র বাহিনীর সালাম, সেই সালামের মাধ্যমে একটি ছবি সেখানে প্রকাশ করে কি ইঙ্গিতটা দিয়েছেন একটু বিষয়টা পর্যালোচনা করুন যে এই ছবিতে আসলে তিনি ডেভিল ইনুসকে রয়টার্স কি ইঙ্গিতটা দিল। এরপর দেখেছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি দীর্ঘদিন যাবতই তার অনেক সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে তার এই যে পাবনাতে তিনি আগামী 6 তারিখে পাবনায় একটি সফরে যাচ্ছেন, সরকারি ছুটিতে বা সরকারি সফরে তার নিজ জেলাতে তিনি যাচ্ছেন। এটি কেন, এটি কিসের ইঙ্গিত দিচ্ছে? সুতরাং আপনারা যারা মাঠে আমার সংগ্রামী ভাইরা রয়েছেন, আপনাদেরকে শুধু এতটুকুই বলতে পারি, নিরাশ হওয়া যাবে না। আপনাদেরকে আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের আরও সোচ্চার হতে হবে। আপনি সবসময় মাথা রাখবেন আপনি সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছেন, আর আপনাকে যারা দাবায় রাখার চেষ্টা করবে, আপনাকে নিয়ে যারা আঙ্গুল তুলে কথা বলছে এবং আপনাকে প্রতিরোধ করার জন্য যারা মব ভায়োলেন্স সৃষ্টি যে সকল সন্ত্রাসীরা রয়েছে, ওরা কিন্তু দেশ বিরোধী। ওদের মধ্যে নিজেদের মধ্যে ওরা একটা আতঙ্কিত, একটা ভয় আছে যে এই 15 মাসে কি করছে, এখনও কি করছে, ওদের আমলনামা আসলে কি। সুতরাং ওরা আতঙ্কিত। আপনি কেন আতঙ্কিত হবেন? আপনি কেন ভীতস্ত হবেন? বরঞ্চ আপনি সাহসের সাথে এগিয়ে যাবেন। আমি তো 5 তারিখেই 24-এর 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে যখনই বিকাল 1:30টার দিকে নাকি মেবি 2টার দিকে আমার ফোনে যখন মেসেজ আসে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দিবেন, তখন আমি বুঝতে পেরেছি, আমি নিশ্চিত হয়েছি শতভাগ যে নেত্রী বা সরকার পতন হয়েছে। এবং তখনই আমি বুঝতে পেরেছি যে এখন এই মুহূর্তে হয়তো এখানে পুলিশের উপরে একটি নির্মমতা চলে আসতে পারে, কিন্তু সেই নির্মমতা যে এত কঠিন হবে আমি তখন বুঝতে পারি নাই। এবং তখনই মনে মনে শপথ নিয়েছি, রাজপথে যেহেতু আমি আছি এখন, এই রাজপথ থেকে আমি কথা দিলাম, মনে মনে শপথ নিয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি, জীবনে যা কিছু আছে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই হায়নাদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করব। এবং এই দেশের জন্য সাধারণ জনগণ একটা সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আফসোস করবেন, আর তারা বলবেন আগেই ভালো ছিলাম, আগেই দেশ ভালো ছিল, আগেই ভালো চলছিলাম, ভালো খাচ্ছিলাম, ভালো চিকিৎসা পাচ্ছিলাম। দেখবেন কিছু ভুইপড় ইসলামিক বক্তা আছে, এরা বলে 16 বছর ইসলামের কথা বলাটা কঠিন ছিল, 16 বছর ইসলাম। আরে বাবা, 16 বছর ইসলামের জন্য কথা বলা কঠিন ছিল না, বরঞ্চ জঙ্গি হামলার জন্য কঠিন ছিল। তোমরা যারা জঙ্গিবাদ করতে চাইছো, তোমরা যারা বলাৎকার করছো, বলাৎকারে ছিলা, তোমরা যারা সমকামিতাকে প্রমোট করতে চেষ্টা করেছো, তোমাদের জন্য কঠিন ছিল, চ্যালেঞ্জের ছিল। এখন তোমাদের সেই চ্যালেঞ্জ নাই। যারা প্রকৃত পক্ষের আলেম ওলামাগণ রয়েছে তারা কেউ বলতে পারবে না, এ কথা তারা কখনো বলতে পারবে না। বরং স্বাধীনভাবে নবী রাসূলের যে প্রকৃত যে আদর্শ, আল্লাহ তাআলার যে সঠিক নির্দেশনা, এগুলো যারা তোমরা যারা মানে কিছু আলোচিত যারা যে মানে ইউটিউবের সামনে, ফেসবুকে, গণমাধ্যমে কথা বলো, তোমরাই কি মেয়ে আলেম মনে করো? তোমরাই মানো না? তোমরা মেয়ে ভণ্ড, তোমরা প্রতারক, তোমরা জঙ্গি, তোমরা বলাৎকারক। তথাপি আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, আরও অনেক মাওলানা আলেম আছে, তারা কিন্তু মিডিয়ার সামনে আসে না, তারা মিডিয়াতে আসে না, এখানে তারা কথা বলে না, কারণ তারা সত্য পথে আছে, তারা সঠিকভাবে আছে। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, শুধু নিরাশ হওয়া যাবে না। আমাদের খুশির সংবাদ খুব তাড়াতাড়ি আসছে এবং খুশি শুরু হয়ে গেছে। খুশির সংবাদ একাধারে এই যেগুলো দেখছেন, এবং আরও অনেক বিশ্ব মিডিয়া প্রধানমন্ত্রী শেখের বেটির সাক্ষাৎকারের জন্য শিডিউল নেওয়ার জন্য আবেদন করতেছে, অনুরোধ জানাচ্ছে। তিনি শিডিউল দিচ্ছেন না, শেখের বেটি এখন শিডিউল দিচ্ছেন না, পর্যায়ক্রমে দিবেন যখন মনে প্রয়োজন হবে। ইভেন মনে দেখবেন যে পশ্চিমা মিডিয়াগুলোকেই তিনি বলতেছিলেন তার যুক্তরাষ্ট্র কী কী অকাম করেছে, কী কী অপকর্ম বাংলাদেশকে নিয়ে করেছে, আর যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিন্তু হেরে গেছে। আপাতত তারা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র থেকে তারা এখন বের হয়ে গেছে। কিন্তু হয়তোবা এই ডেভিল ইনুসও কিছু ব্যক্তি সেফ এক্সিট পেতে পারেন, কিন্তু এদের যারা সহযোগী দালাল ছিল, এই যে দেশদ্রোহী সমন্বয়গুলা বা অন্য যারা আদার্সগুলো আছে, এরা কোথায় যাবে? ওরা পালানোর জন্য রাস্তা খুঁজছে, ওরা দৌড়ানোর জন্য রাস্তা খুঁজছে। আপনারা সক্রিয় হন,
ঐক্যবদ্ধ হন। সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম, গেরিলা সংগ্রাম, আমাদের সব সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে নিজেদেরকে, মানবিকভাবে, মানসিকভাবে, মেন্টালিভাবে। সামনে যা কিছু আসবে সমস্ত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই সংগ্রাম অব্যাহত রাখবো। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন। আখির জামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।